আল্লাহ পাকে বান্দি বলো তো দেখি তোমার চেহারার এরকম অবস্থা কেন? মহিলা খানা কাঁদে আর বলে, এ পাকিস্তানের মানুষেরা শুনে রেখে দাও, আল্লাহ পাক মেয়েদের জন্য পর্দা করা ফরজ করেছে, কিন্তু আমি বেপরদাভাবে রাস্তায় ঘোরাফেরা করতাম যাতে করে এলাকার যুবকরা আমার চেহারা দেখে ফিদা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক তৃতীয় প্রকার শাস্তি কবরের মধ্যে চেহারায় দিয়েছে। এই বলে মেয়ে ছেলে কানা আবারও অজ্ঞান হয়ে পড়ে গেল। আবারও মেয়েটা ইন্তেকাল হয়ে গেল। পাকিস্তানের মানুষরা তাকে দাফন করে দিল। তাহলে ভাবেন সেই কবর কারুর জন্য জান্নাত, আবার কারুর জন্য জাহান্নাম। তাহলে আমরা হাজারো চেষ্টা করলেও কেউ কি আযাব থেকে বাঁচতে পারবো? বলো বলো বলছি, হাজারো চেষ্টা করলেও কেউ মরণ থেকে বাঁচতে পারবো? কিন্তু চেষ্টা করলে আযাব থেকে বাঁচতে পারবো। কি থেকে? আযাব থেকে, মরণ থেকে কেউ বাঁচতে পারবো না। যদি ভাবে ডাক্তার দেখিয়ে বেঁচে যাব, খবর নিয়ে দেখো বড় বড় ডাক্তার বাবুরা মারা যেত না। হ্যাঁ না, জোর করে বলো। যদি ভাবি তাহলে ডাক্তার দেখিয়ে দোয়া তাবিজ করে বাঁচা যাবে না, কারণ মরতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য। মরণ থেকে কেউ রেহাই পাবো না। আসেন ভাইরা আব্বারা, তাহলে আমরা চেষ্টা করলেও কিন্তু মরণ থেকে বাঁচতে পারবো না। চেষ্টা করলে আযাব থেকে বাঁচতে পারবো। আল্লাহ রাসূল বলছেন, তোমরা যদি কবরে আযাব থেকে বাঁচতে চাও 8টা আমল করো। কটা? টোটাল কটা? 8টা। একটা একটা করে আলোচনা করব। তার আগে বান্দা রূহ বার করে নিয়ে চলে যাবে। যারা নেককার হবে এদের রূহ দিয়ে খুশবু বার হতে থাকবে। একবার জোরে বলবে না? কি বার হবে? খুশবু বার হবে। রূহকে আল্লাহর ফেরেশতারা তার জন্য তার গ্রামের সম্মান হতে থাকবে। গ্রামের মানুষরা ধরাধরি করে তার রূহটাকে 7 তবক আসমান, সেখান থেকে জান্নাতি করা হবে। যারা বদকার হবে এদের রূহটাকে কষ্ট দিয়ে নিয়ে যাবে। নিয়ে যেতে যেতে 7 তবক আসমান, সেখান থেকে জাহান্নামী করা হবে। যারা বদকার হবে বান্দাকে এরপরে ইন্তেকাল হয়ে যাবে, বান্দাকে গোসল দেয়া হয়। দেখবেন হালকা কুসুম পানি গোসল দেয়া হয় না? গোসলের পর বান্দার মাথার গোড়ায় বসে কাফন পরিয়ে আপনার কুরআন তেলাওয়াত করা হয়। কেমন? মনে করেন আপনি পড়ে যাচ্ছেন, একটা দিয়াল ধরে নিলেন, কি লাঠি ধরে নিলেন, একটা গাছ ধরে নিলেন, সাপোর্ট না? যখন কুরআন তেলাওয়াত করবেন বান্দা ওরকম একটা সাপোর্ট পায়। বান্দাকে এরপরে সবাই মিলে কান্নাকাটা দুঃখ করে বান্দাকে শেষ বিদায় দিতে যায়। কোথায় চলে যায়? জানাজার ময়দানে। ঘোষণা হয়ে যায় অমুক টাইমে জোহর বাদ দুপুর 2টোয় তার জানাজা। সবাই দিকে দিকে এলাকার মানুষ হাজির হয়ে যায়। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, এ বাংলার মানুষেরা শুনে রেখে দাও, দুনিয়া কদিনে কেউ 30 বছর বাজে, কেউ 40 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর। এরকম ভাবে তুমি মারা গেছো, খবর পেয়ে গেছে, মাইকে অ্যানাউন্স হয়ে গেছে, অমুক জায়গা থেকে অমুক সাহেব মারা গেছে, খবরে অ্যানাউন্স হয়ে গেছে। তোমার জানাজা পড়তে তোমার বন্ধুরা, তোমার হেতাকাঙ্ক্ষীরা তোমার জানাজার ময়দানে হাজির হয়ে যাবে। পরিবারের লোকেরা হাউ হাউ করে কাঁদবে। এরকম ভাবে খাটিয়ায় করে কবরস্থানের দিকে জানাজার ময়দান 4 তাকবীরের সহিত জানাজার নামাজ আদায় করে দোয়া করে নিয়ে খাটিয়ায় করে আবার কবরস্থানের দিকে নিয়ে যাবে। এই নওজোয়ান যুবকেরা যারা বদকার হবে
এলাকার মানুষদের বলবে, এ আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে যেও না, আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থ করো না, কেননা আমার কবরে যা আগুন জ্বলছে আমি যা দেখতে পাচ্ছি, যদি তোমরা দেখতে পেতে তোমরা আমাকে কবরস্থ করতে না। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী জানা, যারা বদকার হবে, যারা বেঈমান হবে, এরা খুব ভাবে হাও হাও করে কাঁদবে, এ আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে যেও না, কেননা আমার কবরে ভয়ানক জিনিস দেখতে পাচ্ছি। যারা নেককার হবে, এলাকার মানুষদের বলবে, হে আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চলো, কেননা আমি আমার কবরে আল্লাহ দয়ার জান্নাত দেখতে পাই। চলে যাও, বান্দাকে কবরস্থ করে দিয়ে চলে আসবে। কি ভাবছেন কবরে রেখে দিয়ে চলে আসবে? একদম স্টপ। এত এই যে এখানে অনেকগুলো লাইট জ্বলছে না, তবে তো আলো হয়েছে এই জায়গায়। কথা বলেন, আজকে প্যান্ডেল খুলে দিবে, জলসা হয়ে গেলে কালকে এই জায়গায় আলো থাকবে? থাকবে না, এটা অন্ধকার। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ মানুষেরা শুনে রেখে দেয়, এরা খুব ভাবে বান্দাকে কবরস্থ করে দিয়ে চলে আসা হবে। কবরটা এত অন্ধকার হবে, বলো তো দেখি, কবর কি কোনো জায়গায় মাটি ফাঁকা রাখে? জোর করে বলো, কোন জায়গায় ফাঁকা রাখে না। কবরটা এত চেপে চেপে মাটি দিয়া হবে, এত অন্ধকার হবে। আমেরিকায় এরকম একটা ডার্ক মানে অন্ধকার জায়গা তৈরি করেছে, মাটি থেকে 3000 ফুট নিচে, সে জায়গায় এত অন্ধকার, মানুষ ঘুরতে যায়, সেখানে ঘুরতে গিয়ে ভয় খেয়ে যায় অন্ধকার দেখে। এ দুনিয়ার মানুষেরা, বলো তো দেখি, হঠাৎ করে এই প্যান্ডেলে আলো জ্বলছে, যদি আলোগুলো একবারে বন্ধ হয়ে যায়, এই জায়গাটা অন্ধকার হয়ে যাবে। আমরা তাড়াতাড়ি করে লাইট জ্বালাই, ফোনের লাইট। আগেতে মানুষ লাইট জ্বালাতো, এরকম ভাবে কবরটা এত অন্ধকার হবে, বলো তো দেখি। তারপরেও আমাদের অন্ধকারের জন্য লাইট জ্বালাতে হয়, কিন্তু দুনিয়ায় তো চাঁদের আলো আছে, দুনিয়ায় তারার আলো আছে, কোথাও না কোথাও আলো জ্বলছে। এই দুনিয়ার মানুষেরা, কবরটা এত অন্ধকার হবে, কবর দুনিয়ায় অন্ধকারের থেকে 70 গুণ বেশি অন্ধকার হবে। বান্দাকে কবরে রেখে দিয়ে চলে আসা হবে। 41 পা মুরাদ এসেছে, 41 পা আসতে যতটা সময় লাগে, বান্দাকে তুলে বসানো হবে। বান্দা কবর থেকে উঠে বসে যাবে, কবরবাসী চিৎকার করে কাঁদতে লাগবে। এরকম ভাবে কেউ রোগে মারা গেছে, আল্লাহ তার রোগকে ভালো করে দিবে। কেউ প্যারালাইসিস হয়ে মারা গেছে, আল্লাহ তাকে ভালো করে দিবে। এরকম ভাবে কেউ আপনার এরকম ভাবে এমনি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, ভালো হয়ে যাবে। মানুষেরা এরকম ভাবে কবরবাসী এরকম ভাবে তার রোগ ভালো হয়ে যাবে। কবরবাসী এরকম ভাবে, আপনারা যে মাটি দিয়ে আসবো, আমরা যে মাটি দিয়ে আসি, আমাদের পায়ের আওয়াজ শুনতে পায়, কবরবাসী উঠে দাঁড়িয়ে বড় ছেলের নাম ধরে ডাকবে, এরকম ভাবে পাড়া প্রতিবেশীদের নাম ধরে ডাকবে। হে আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমায় কোথায় রেখে দিয়ে চলে গেলে? এই দেখো আমি দেখতে পাই, তোমরা আমার দিকে তাকাও, আমি ভালো হয়ে গেছি, কোথায় রেখে দিয়ে চলে যাচ্ছ? কবরবাসী চিৎকার করে কাঁদতে লাগবে। এ দুনিয়ার মানুষেরা, এরপরে বান্দার কবরে মুনকার নাকি ফারিস্তা আসার আগে কবরটাকে এরকম ভাবে কবরে রেখে দিয়ে চলে আসবে। বলো তো দেখি, এরপরে বান্দার কবরে মুনকার নাকি ফারিস্তা আসবে, বান্দাকে তুলে বসাবে। কবরবাসী এরকম ভাবে মুনকার নাকি ফারিস্তা আসার আগে প্রতিটা বান্দা বান্দি কবরে হযরতে রুমান আলাইহিস সালাম আসবে, বান্দাকে তুলে বসাবে। এ দুনিয়ার জমিনের বান্দা, বলো তো দেখি, আজকে দিনে কি ব্যাপার? বান্দা বলো তো দেখি,
কি ব্যাপার আজকের দিনে কি ব্যাপারে তুমি আজকের দিনে বলো হযরত নূহ আলাইহিস সালাম বান্দাকে তুলে বসাবে এই দুনিয়া জমিনে বান্দা বলো তো দেখি আল্লাহ তোমায় 30 বছর হায়াত দিয়েছিল আল্লাহ তোমায় 50 বছর হায়াত দিয়েছিল তোমার যৌবন হালতটাকে যুবক বয়সটাকে কোন কাজে এরকম ভাবে কোন কাজে ব্যয় করেছো খাতা কলমের দিকে লিখো হযরত নূহ আলাইহিস সালাম গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে কাল কিয়ামতের ময়দানে এরকম ভাবে বান্দা ভেবেছে দুনিয়ায় মিথ্যা কথা বলে পার হয়ে গেছি আল্লাহর কাছে মিথ্যা কথা বলে পার হওয়া যাবে না এই নওজোয়ান যুবকেরা নূহ আলাইহিস সালাম কি নেককার বলে কি বদকার বলে প্রতিটা বান্দা বান্দি মাথার দিক থেকে এক টুকরা কাফনের টুকরা ছিঁড়ে বলবে এই কাফনের টুকরাটা হবে তোমার জন্য খাতা সাদা তাগুলটা হবে তোমার জন্য কলম মুখের থুতুটা হবে তোমার জন্য কালি বান্দা মুখ থেকে থুতু নিয়ে কালি নিয়ে সাদা তাগুলে করে কাফনের উপর লিখতে থাকবে লিখতে লিখতে বান্দার মুখের থুতু ফুরিয়ে যাবে তথাপিও লেখা শেষ হবে না হযরত নূহ আলাইহিস সালাম ওই কাফনের টুকরাটা গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে খালি কিয়ামতের ময়দানে যারা নেকি কাজ করবে এদের তো কোনো বেলা নাই যারা অন্যায় করবে আল্লাহ আফসোস করে বলবে ওই আমার বান্দারে তোদেরকে হেদায়েতের পথে আনার জন্য আমি আল্লাহ পাক যুগে যুগে কত আমার নবী রাসূল পাঠিয়েছি তোদেরকে হেদায়েতের পথে আনার জন্য আমি আল্লাহ পাক কত আমার ওলি বান্দাদের তৈরি করেছি কত এরকম ভাবে আলেম ওলামাদের তৈরি করেছি তারপরেও তোরা এত অন্যায় করেছিস আল্লাহ নামাজ পড়েছিলাম তোমার ফারিস্তারা লিখে না রোজা করেছিলাম তোমার ফারিস্তারা লিখে না তুমি আমি কি বলে লেখায় পাবো তোমার আমার হাত সাক্ষী দিবে আল্লাহ পাক এই হাত দিয়ে বান্দাটা মানুষের সাহায্য করে না এই হাত দিয়ে বান্দাটা এরকম ভাবে মানুষের সহযোগিতা করে না তোমার আমার পা সাক্ষী দিবে আল্লাহ পাক এই পা দিয়ে বান্দাটা আল্লাহ মসজিদের দিকে যায় না মাদ্রাসার দিকে যায় না তিনি মাহফিলে গিয়ে বসে না আপনার আমার চোখ সাক্ষী দিবে আল্লাহ পাক এই চোখ দিয়ে বান্দাটা বাজে জিনিসকে লক্ষ্য করেছে খারাপ জিনিস লক্ষ্য করেছে আপনার আমার কান সাক্ষী দিবে ও আল্লাহ পাক এই কান দিয়ে বান্দাটা গান বাজনা শুনে কাটিয়েছে এরকম ভাবে কান দিয়ে বান্দাটা এরকম ভাবে কুরআনের কথা শুনে না হাদিসের কথা শুনে না এরকম ভাবে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে এই নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়ে দেয় এরকম ভাবে বান্দা চলে যা আজকের দিনে কি জাহান্নামী চলে যা বান্দা জাহান্নামের দিকে যাবে জোর করে কাঁদবে যারা এরকম ভাবে আল্লাহর ফেরেশতাদেরকে বলবে আল্লাহ পাকের ফেরেশতারা একটুখানি সময় দাও আল্লাহর সঙ্গে দুটো কথা বলে আসি ও যুবকেরা ফেরেশতারা বান্দাকে ছেড়ে দিবে বান্দাটা কোটি কোটি বান্দার ভিতরে আল্লাহর আরশে আজিমের কাছে চলে আসবে আল্লাহ এরকম ভাবে অন্যায় করেছি আল্লাহ আমি স্বীকার করে নিলাম আল্লাহ ভুল করেছি আমি স্বীকার করে নিলাম আল্লাহ তবে আপনি নাকি কুরআন পাক ইরশাদ করেছেন ওমাইয়া তাকাল আলাল্লাহে ফাহুয়া গাজবু যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা আমি আপনার পাপী বান্দা আল্লাহ আপনার উপরে ভরসা করে রইলাম আমার আল্লাহ জানাবে সাচ্চাদি বান্দা তুমি সত্য কথা বলেছো ওই আমার বান্দারে চলে যা আমি আল্লাহ তোর জীবনের পাখার পার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার দয়ার জান্নাত দিয়ে দিলাম যা আমি আল্লাহ আজকের দিনে তোকে নাজাত দিয়ে দিলাম এই শুনছো এরপরে আসবে কবরে মুনকার নাকির ফেরেশতা কি আসবে বলো মুনকার নাকির কবরে তিনটে সওয়াল করা হবে মান রাব্বুকা তোমার রব কে
মা দীনুকা, তোমার দিন কি, ওমান নবিয়ুকা, তোমার নবী কি। গোটা বুখারী শরীফ সন্নতন্ন করে দেখেন, কবরের সওয়াল জবাব প্রসঙ্গে 7টা হাদিস এসেছে। 6টা হাদিসে বলা হচ্ছে কবরে একটা সওয়াল করা হবে, নবীকে কবরে এনে হাজির করানো হবে, যে নবী চিনতে পারবে তার কবরে না যান। জোরে বলবে না? আসেন ভাইরা, আব্বারা, তরুণেরা, এরকম ভাবে মান রাব্বুকা, কেন এই প্রশ্ন করা হয়? অনেকে দেবদেবীর পূজা করে, তোমরা কাকে রব বলে মেনেছো? উত্তর কি দেব? রব্বি, জোর করে বলো, আল্লাহ। এক বাক্যে বলেন রব্বি আল্লাহ। 2 নাম্বার মা দীনুকা, তোমার দিনটা কি? উত্তর কি হবে? সাজিয়ে গুছিয়ে বলে দ্বীনি ইসলাম। ওমান নবিয়ুকা, তোমার নবীকে, নবিয়ে মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টে যখনই সওয়ালের উত্তর দিয়ে দেব, যার কবরে উত্তর দিয়ে দিতে পারবে, আল্লাহ তার কবরটা জান্নাত পর্যন্ত সুরঙ্গ করে দেবে। জোরে বলবে না? উত্তর না দিতে পারলে কবরে মার শুরু হবে। কেমন? ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, আবার ঈশা টু ফজর। কেমন? ধরেন মারলে কানেও শুনতে পাবে না, চোখেও দেখতে পাবে না। কিতাবে এসেছে এমন ফেরেশতা কবরে আযাব দিবে যিনি কানেও শুনতে পাবেন, আবার কানে শুনলে মায়া আসবে না, যে এত মাছি লোকটা এত কাঁদছে, যা মায়ায় কানেও শুনতে পাবে না, চোখেও দেখতে পাবে না, অনুভূতি শক্তিও থাকবে না। ধরেন আমি যে এই জায়গাটা হাতটা ঠেকাচ্ছি, অনুভূতি হচ্ছে তো, আমার হাতটা কোথাও ঠেকছে, অনুভূতি শক্তিও থাকবে না, দিন রাত মার হবে। জেনে রেখে দাও, যদি আমল করে যায়, নামাজ পড়ে যান, মুনকার নাকির ফেরেশতা সর্বপ্রথম কিতাবে সে বান্দার মাথার দিক দিয়ে প্রবেশ করবে। আপনার আমার নামাজের আমলের জবানকে খুলে দিবে। আল্লাহ বলবে, নামাজের আমল বলবে আল্লাহর ফেরেশতা, মুনকার নাকির ফেরেশতা এই বান্দার মাথার দিক দিয়ে প্রবেশ করতে দেব না। কেন না? বান্দাটা আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়ে পড়ে কাটিয়েছে। জোরে বলে, নিরুপায় হয়ে মুনকার নাকির ফেরেশতা নিরুপায় হয়ে ওই বান্দার ডান সাইড দিয়ে আসতে যাবে। আপনার আমার রোজার আমলের জবান খুলে যাবে। এই সামনে আর 1 মাস পরেই তো রোজা আসতে চলেছে, এই খুব তাড়াতাড়ি হয়ে গেল। এই যেন মনে হচ্ছে কিছুদিন আগে রোজা গেছে, আবার চলে এলো। আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন, আল্লাহ চাইলে এবছরের রমজান মাসে হয়তো ঠান্ডার মধ্যেই কেটে, হ্যাঁ না? বলো বলো বলো, খুব একটা গরম থাকবে না। আল্লাহ চাইলে বাদবাকিটা কার হুকুম? আল্লাহর হুকুম। শীতকালে গরম দেওয়ার মালিক কে? আল্লাহ। জেনে রেখে দেন, তাহলে সর্বক্ষমতার মালিক আমার আল্লাহ। ভাইরা তো লক্ষ্য করে দেখেন, এই নিরুপায় হয়ে ডান সাইড দিয়ে প্রবেশ করবে, দান সদকা যাকাতের আমলের জবান খুলে যাবে। আল্লাহর ফেরেশতা এই বান্দার ডান দিক দিয়েও প্রবেশ করতে দেব না। কেন না? বান্দাটা আল্লাহকে রাজি করার জন্য রোজা রেখে রেখে কাটিয়েছে। নিরুপায় হয়ে বাম দিক দিয়ে আসবে, আপনার আমার যাকাত দান সদকার আমল খুলে যাবে। এই বান্দার বাম সাইড দিয়েও প্রবেশ করতে দেব না। নিরুপায় হয়ে পায়ের দিক দিয়ে আসবে, আপনার আমার রোজার আমলের জবান খুলে যাবে। রোজার আমল বলবে, এরকম ভাবে পিতামাতার খেদমতের আমলের জবান খুলে যাবে। পিতামাতার খেদমতের আমল বলবে, হে আল্লাহর ফেরেশতা এই বান্দার পায়ের দিক থেকেও প্রবেশ করতে দেব না। কেন না? বান্দাটা আল্লাহকে রাজি করার জন্য পিতামাতার খেদমত করেছে। আল্লাহ তাহলে আমল করে গেলে আল্লাহ কবরে আযাব থেকে বাঁচিয়ে দিবেন। কুরআন শরীফে 29 পারা একটা সূরা আছে, যে সূরার নাম সূরাতুল মুলক। আমরা তাফসীরের কিতাবে পড়েছিলাম,
তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে ইমাম আল্লাহর রাসূলের সাহাবী আবু হুরায়রা বলেছেন যে সূরা মুলকের ফজিলতে কোন ব্যক্তি যদি নিয়মিত প্রতিদিন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই সূরাটা পাঠ করে আল্লাহ তাআলা এই সূরা পাঠের ওসিলায় আল্লাহ তাআলা কবরের আযাবকে maaf করে দিবে। জোরে বলো। যখন সূরা মুলক পাঠ করতে থাকবে আযাবকারী ফেরেশতা কবরে আসবে, সূরা মুলক বলবে, হে আল্লাহর ফেরেশতা এই বান্দার কবরে প্রবেশ করতে দেব না, কেন না বান্দাটা আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, এরকম ভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এরকম ভাবে লক্ষ্য করে দেখো আল্লাহকে রাজি করার জন্য বান্দাটা এরকম ভাবে বেশি বেশি করে আল্লাহকে খুশি করার জন্য সূরা মুলক পাঠ করেছে, তাই কবরে প্রবেশ করতে দেব না। আসে ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, তাহলে এই কবরে আযাব থেকে বাঁচতে গেলে আপনাকে আমাকে টোটাল কত আমল করতে হবে বলেছি? 8টা। 1 নাম্বার, ইখলাসের সঙ্গে নামাজ পড়তে হবে। কিসের সাথে? ভালো তার কিসের সাথে? ইখলাসের সঙ্গে নামাজ পড়া লাগবে। নবী বলছেন শিরক 2 প্রকার, একটা শিরকে আকবার, একটা শিরকে আসগার। আকবার মানে বড়, আসগার মানে ছোট। বড় শিরক কোনটা? এই কপাল আল্লাহ ব্যতীত অন্য কাউকে দেয়া যাবে? কথা বলেন। কপাল কি আল্লাহ ব্যতীত অন্য কাউকে দেয়া যাবে? জোর করে বলো। দেয়া যাবে না। এটা করলে কি হবে? শিরকে আকবার মানে বড় শিরক, শিরকে আসগার ছোট শিরক। কেমন? নবী বলছেন আমার উম্মতরা পথভ্রষ্ট হবে লোক দেখানো কাজের ব্যাপারে। সমাজে দেখবেন এখন কিছু কিছু নামাজি আছে, যখন একা একা নামাজ পড়ে তাড়াতাড়ি করে নামাজ পড়ে নেয়, লোকজনের সামনে নামাজ পড়লে পুরো সুবিসাদক হয়ে যায়। আছে না? বলো বলো, এরকম লোক আছে না? ভাই নিয়ত রাখতে হবে। দেখেন কে? জোর করে বলো আল্লাহ। কিন্তু এরকম ভাবে লক্ষ্য করে দেখেন, খালি নামাজকে আমাদের খাঁটি ভাবে ইখলাসের সঙ্গে আদায় করা লাগবে। বলো ইনশাআল্লাহ। অল্প পড়বেন, সলিড পড়েন, বেশি পড়ার দরকার নাই, অল্প পড়েন। কি করবেন? সলিড, কোনো ভেজাল না থাকে, সলিড করেন। যতটুকু আপনি ফরজ নামাজ পড়ছেন যতটুকু পড়বেন খাঁটি ভাবে পড়েন। কেমন? নামাজ যদি খাঁটি ভাবে হয়, আল্লাহ রাসূল বলছেন আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত, নামাজ एक ऐसे अमल है जो सबसे आला इबादत है। জোরে বলো। আল্লাহ রাসূল বলছেন as-সালাতু মি'রাজুল মুমিনিন, नमाज एक ऐसे अमल है जो आप लोग नमाज में खड़े हो गए तब आपके खुदा का दीदार होने लगा। আল্লাহ রাসূল বলছেন as-সালাতু নূর, নামাজ হলো আপনার আমার জন্য জ্যোতি। জোরে বলবে না? as-সালাতু ইলা সালাতিল কাফারা, নামাজ হলো নামাজের কাফারা। কিয়ামতের দিন মনে করেন এক্সাম্পল কেমন? মনে করেন এই যে আজকে অনেকে ঈশার নামাজ পড়েছে, আচ্ছা এটা কবুল হয়েছে কি গ্যারান্টি দিয়ে বলতে পারবো? যে আমি ঈশার নামাজটা পড়ে নিয়েছি কিন্তু এটা কবুল হয়েছে, কেউ মুখ ফুঁকে বলতে পারবো যে আমার ঈশার নামাজ কবুল? কেউ বলতে পারবো না। মনে করেন কি শুনছেন, ভালো করে বুঝবেন, ওয়াজ শোনার জিনিস, বুঝার জিনিস। কিয়ামতের দিন এখন আল্লাহ হিসাব নিচ্ছে, হিসাব নিতে নিতে মনে করো কোন একদিনে আমাদের আসরের নামাজ কবুল হয়নি, কে ঈশার নামাজ কবুল হলো না, আল্লাহ হিসাব নিবে না? আরে কথা বলেন, হিসাব নিবে। বান্দা তোর অমুক তারিখে, আজকে কত 26শে পৌষ, 26শে পৌষ তোর ঈশার নামাজ কবুল হয়নি, চলে যা। তখন বান্দা আল্লাহ ছেড়ে দেন, আল্লাহ নামাজ পড়েছি, আল্লাহ ভুল হয়ে গেছে। আল্লাহ বলবে যাক, বান্দা কাকুতি মিনতি করছে, ফেরেশতারা দেখ দেখিনি আমার বান্দার কিছু নফল আমল আছে কিনা। এই যে নফল নামাজ পড়বেন,
আল্লাহ ফেরেশতারা বলবে আল্লাহ হ্যাঁ এই বান্দার কিছু নফল ইবাদত আছে। আল্লাহ বলবে যা পরে একদিন নামাজটা কবুল হয় না, ওই নফলগুলো দিয়ে ঢেকে দে, যা আমি আল্লাহকে নাজাত দিয়ে দিলাম। তাহলে নামাজে বলো বলো নামাজে কাফারা, নামাজে কাফারা, দান সদকা করা যাকাতের কাফারা। জোরে বলবে না? কি করা? দান সদকা করা। যাকাত আলাদা ম্যাটার, দান আলাদা ম্যাটার, বুঝছেন না? যাকাত মানে আপনাকে দিতে হবে বাধ্যতামূলক। যারা সাহেবে নিসাব তাদের উপরে যাকাত ফরজ। সাহেবে নিসাব কারা? যাদের কাছে 52.5 ভরি রূপা অথবা 6.5 ভরি সোনার সম্পত্তির মালিকেরা হলো সাহেবে নিসাব। এখন বর্তমানে হিসাব করে দেখেন 52.5 ভরি রূপার দাম মিলিয়ে দেখবেন 75-80 হাজার টাকার মতন দাম হয়ে যায়। এই পরিমাণ সম্পত্তির মালিক হলে সাহেবে নিসাব হয়ে যাচ্ছেন, তাদের উপরে যাকাত। যারা সাহেবে নিসাব তাদের উপরে যাকাত ফরজ, কুরবানি ওয়াজিব। তাহলে যাকাতটা আমাদেরকে আদায় করতে হবে, এটা ফরজ যারা সাহেবে নিসাব তাদের উপরে। কিন্তু দান সদকা করা নিজের এখতিয়ারের ব্যাপার। কিসের ব্যাপার? বলো 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 বলো। নিজে মনের ব্যাপার। আমি এই মানুষটাকে 50 টাকা দান করে যাব, এটা আমার মনের ব্যাপার। কথা বলেন? বলো বলো। আমি মসজিদ হচ্ছে 10 পেটি, মনে করে কেউ নিয়ে মসজিদ হচ্ছে মাঝেরহাটে 10 পেটি আমি টালি দেব, এটা তার ব্যক্তিগত ব্যাপার। তাহলে দান সদকা করলেও এখন কিয়ামতের দিনে মনে করো আল্লাহ কোনদিন তোমার কোন বছরের যাকাত আল্লাহ হয়তো কবুল করলো না। আল্লাহ বলে দেখ বান্দা কিছু দান সদকা করেছে কিনা। আল্লাহ হ্যাঁ, বান্দাদের গ্রামে জলসা হতো টাকা দিত, মসজিদ হয়েছে টাকা দিয়েছে, মাদ্রাসায় টাকা দিয়েছে, দ্বীনি কাজে টাকা দিয়েছে। আল্লাহ কত ভিখারি ছিল তাদেরকেও টাকা দিয়েছে। আল্লাহ বলবে যা ওর ওই নফল ইবাদতগুলো কবুল করে, ওর দানগুলোকে কবুল করে যাকাতের সঙ্গে মিলিয়ে আমি আল্লাহকে নাজাত দিয়ে দিলাম। আর একটু জোরে বলবে না? ফরজ রোজা রাখছি ঠিক কথা, আমাদের উপরে 30টা রোজা ফরজ। এখন কোন বছরে 29 হয়, কোন বছরে 30টা হয়। কথা বলতে হবে, কোন বছরে 29 আর কোন বছরে কি 30। এখন বলো রমজানের রোজা, অনেকে নফল দেখবেন রমজানের পরে 6টা রোজা রাখতে হয়। নবী বলছে রমজানের পর যে 6টা রোজা রাখলো সে যেন সারা বছরই রোজা রেখে কাটালো। জোরে বলবে না? ভাইরা শুনে রেখে দেন। তাহলে এরকম নফল রোজা হয়তো আল্লাহ কোন একদিনে ফরজ রোজা আল্লাহ কবুল করলো না। আল্লাহ যদি নফল রোজাকে কবুল করে নেয় এটার ওসিলায় ফরজ রোজাকে আল্লাহ ঢাকা দিয়ে দিবে। জোরে বলবে না? তাহলে নফল ইবাদত করা লাগে। বিশ্বের বুকে যত আল্লাহর ওলিরা হয়েছে নফলের উপর জোর দিয়ে আল্লাহর ওলি হয়েছে, এক্সট্রা ইবাদত করতে হয়েছে। তুমি যদি টাকার বেশি টাকার মালিক হতে চাও তোমাকে এক্সট্রা খাটতে হবে না? তুমি ধরো 10,000 টাকার বেতনে কাজ করছে, এক্সট্রা টাইম বার করে যদি ইনকাম করে আরো 2-3 হাজার টাকা হবে না? হবে না? হবে। তেমনি আল্লাহ ওয়ালা হতে গেলে, আল্লাহর নেককার বান্দা হতে গেলে এক্সট্রা বেশি বেশি করে খেটে আল্লাহর ইবাদত করা লাগবে। জোরে বলে আসেন। তাহলে খাঁটি ভাবে নামাজ পড়া। নবীর কাছে একজন সাহাবী গেলেন, নবীর কাছে যে বলছে হুজুর অনুমতি দেন একটু যুদ্ধের ময়দানে যাব। আল্লাহ নবী বলছে বাবা না তোমায় অনুমতি দেব না, তুমি বাড়ি চলে যাও। হুজুর অনুমতি দেন না, একটু জিহাদের ময়দানে যাব। দ্বিতীয় দিন আসলেন, নবী ফিরত করে দিলেন। আবার আসে আম্মার আর আমের, দুজন মিলে নবীর কাছে চলে আসে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে বাউনের মানুষেরা শুনে রেখে দেন নামাজ কাকে বলে দেখেন। আল্লাহ নবী নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তান হযরতে জয়নাল আবেদিন তিনি একদিন নামাজে দাঁড়িয়েছে। হঠাৎ করে জয়নাল আবেদিনের বাড়ির দিকে চতুর্ধারে আগুন লেগে গেছে। পিছন দিক দিয়ে বাইরে থেকে গ্রামের মানুষ ডাকে
ও রাসূলুল্লাহ নাতি ইমামে হুসাইনের পুত্র জয়নাল আবেদিন হুজুর গো, আপনি নামাজ থেকে ফারেক হয়ে যান, নামাজ থেকে ছেড়ে দেন, কেননা আপনার বাড়িতে আগুন লেগে গেছে। জয়নাল আবেদিন বলে এরকম ভাবে নামাজ পড়ে যায়, অনেকক্ষণ পরে নামাজ থেকে ফারেক হলেন, তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হলেন। হ্যাঁ তো আমার বাড়িতে আগুন লেগে গেছে। বলে হুজুর কখন দিকে ডাকছি, আপনি তো কোনো কথাই শুনতে পান না। হে নওজোয়ান যুবকেরা, হযরতে জয়নাল আবেদিন বলে হে আমার এলাকাবাসীরা শুনে রেখে দাও, আমি জয়নাল আবেদিন যখন নামাজে দাঁড়াই, আমি জয়নাল আবেদিন আল্লাহর প্রেমে ফানা হয়ে যায়। শুধু তাই নয়, এরকম ভাবে আল্লাহ নবী সাহাবী আম্মার আর আমি দুজন মিলে যুদ্ধের ময়দানে চলে গেলেন। হযরতে আম্মার আর আমি নবীর কাছে অনুমতি কানা নিয়ে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের অনুমতি দেন, আমরা যেন যুদ্ধের ময়দানে যেতে পারি। আল্লাহ নবী বলে ও আমার সাহাবীরা, তোমাদের আজকের দিনে অনুমতি দিলাম, চলে যাও চলে যাও। হযরতে আম্মার আর আমি দুজন মিলে যুদ্ধের ময়দানে চলে গেলেন। হযরতে আম্মার শত্রু পক্ষকে গার্ড দিয়ে দাঁড়িয়ে আছে। আমির বলে আম্মার তো জিহাদের সওয়াব পাবে, আমি ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবো। না 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 না, এটা মানা যাবে না। হযরতে আমির নামাজে দাঁড়িয়ে গেলেন। ও বাংলার মানুষেরা, হযরতে আমিরকে লক্ষ্য করে মক্কার কাফেররা তীর ছুঁড়ে ছুঁড়ে মারে। আমিরের শরীরে তীরখানা বিদ্ধ হতে লাগে। আমির নামাজ ছাড়ে না, আবারও তীর মারে। পিছন দিক দিয়ে আম্মার বলে ভাই আমির রে, তুমি নামাজ থেকে ফারেক হয়ে যাও, মক্কার কাফেররা নালে তীর মেরে মেরে তোমায় শহীদ করে দিবে। হযরতে আমির বলে হে রাসূলুল্লাহ সাহাবী, অনেকক্ষণ পরে আমির নামাজ থেকে ফারেক হলেন। না 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 না, আমি মনে মনে নিয়ত করেছিলাম মক্কার কাফেররা যদি আমায় তীর মেরে মেরে শহীদ করে দেয়, আল্লাহর কসম তথাপি আমি নামাজ ছাড়ব না। ও কি মহব্বত দেখছেন? তাহলে মহব্বত করে পড়া লাগবে। নবীর কাছে এক সাহাবী প্রতিদিন আসছেন, এখন নবীর কাছে ফতোয়া জানতে এসেছে। হুজুর শুনছো, নবীর কাছে ফতোয়া জানতে এসেছে। হুজুর বিয়াদবি মাফ করেন, আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, কি ব্যাপার? হুজুর নবী দরবারে এসেছে, এসে দেখে দরবারে নবী নাই, আলীর সঙ্গে দেখা। হযরতে আলীর সঙ্গে, কার সাথে? আলীর সঙ্গে। আলীকে এসে বলছে আলী, আমি প্রতিদিন নামাজ পড়ি, আলী আমার নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা আসে, আমার নামাজ কি কবুল হবে? আলী ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিলেন, যাও তোমার নামাজ কবুল হবে না। আবার পরের দিন নবীর দরবারে এসেছে, হুজুর কালকে এসেছিলাম, আলী আমায় ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। আল্লাহ নবী বলছে আলী বলেছে যাও আলীকে ডেকে নিয়ে এসো। আলী ফতোয়া দিয়েছে নাকি নামাজ হবে না। যে রাসূলুল্লাহ, আলী উজু করে এসো, 2 রাকাত নামাজ পড়ো, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর দেব। জোরে বলবে না? কি দিবে? বলো বলো, চাদর দিবে। আলী চলে যাও, আমি আজকের দিনে একটা চাদর, চলে যাও আলী আজকের দিনে আমি নবী তোমাকে একটা চাদর দেব। আলী নামাজে দাঁড়ালেন, প্রথম রাকাত নামাজ পড়ছে খুব মনোযোগ দিয়ে, দ্বিতীয় রাকাত নামাজ পড়ছে মনে মনে চিন্তা করছে আল্লাহ নবী তো চাদর দেব বলেছে, নবী তো চাদর দেব বলেছে, আল্লাহ কার চাদর দিবে? কে বলছে? আলী বলছে প্রথম রাকাত নামাজ পড়েছে মনোযোগ দিয়ে, দ্বিতীয় রাকাত নামাজ পড়ছে মনে মনে চিন্তা করছে আল্লাহ যাই নামাজ থেকে ফারেক হলেন, নবীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে, নবীও আলীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে। জোরে বলবে না? আল্লাহ নবী বলছে আলী কি ব্যাপার, তুমি এরকম করো, ব্যাপার কি? আলী বলে হুজুর আমি তাকে ডাইরেক্ট ফতোয়া দিয়েছি, খবরদার আলী
তুমি তো আমার কাছের সাহাবী, তোমার যদি নামাজে ভুল হতে পারে, দুনিয়ার কথা চিন্তা আসতে পারে, তার হওয়া তো স্বাভাবিক। কাউকে ডিরেক্ট ফতোয়া দিও না। কোন আলী? কোন এক টাইমে হযরতে আলীর পায়ে তীর লেগেছে। কি লেগেছে? তীর ঢুকে যাওয়া সহজ, বার করা অনেক কঠিন। আলীর পা থেকে তীর বার করতে যাই, শরীরের চামড়া গোশত বেরিয়ে যায়। আলীর পা থেকে তীর বার করতে পারে না। সাহাবারা নবীর দরবারে চলে গেলেন। মুসলমান ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে বাংলার মানুষেরা, শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার এরকম ভাবে আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে, হুজুর তীরটাকে বার করতে পারি না, আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা, আমার আলী যখন নামাজে দাঁড়াবে অমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নিবে। হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবী হযরতে জামাতা হযরতে আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন। হযরতে আলী নামাজ থেকে ফারেক হলেন। হে রাসূলুল্লাহ, সাহাবীরা, আমি আলী, আমার পায়ে তীরখানা কোথায় গেল? হযরতে আলী বলে, আল্লাহর কসম, আমি আলী যখন নামাজ পড়ছিলাম তখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো। আমি হযরতে আলী এতটুকু টের পাই না। চলে যাও। তাহলে একে বলা হয় নামাজের প্রতি মহব্বত, ভালোবাসা। বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর, কবরে আযাব থেকে বাঁচতে গেলে খাঁটি ভাবে দান করা। কি করা? নবী বলছে তোমরা খাঁটি ভাবে দান করো। নবীর একজন সাহাবী ছিলেন, নাম আব্দুল ওয়াহাব। কি নাম বললাম? আব্দুল ওয়াহাব, নবীর সাহাবী। বাপ ইন্তেকাল হয়ে গেছে, সম্পত্তি নিয়ে নবীর কাছে যে দাঁড়িয়েছে, নবীর আদর্শ দেখলেন, কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর একটু জোরে বলবে না? মুসলমান হয়েছে নবীর ভালোবাসায়। যাই আমি ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম। একদম বাচ্চা যুবক ছেলে। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে বাংলার মানুষেরা, শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবী আব্দুল ওয়াহাব নবীর আদর্শ দেখে আল্লাহ নবী হাতে হাত দিয়ে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা, কি ব্যাপার বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে এসেছি, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বর্তমান সম্পত্তির মালিক। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার দুনিয়া চাই না, আখিরাত চাই। আমি আজকের দিনে আমার সম্পত্তিগুলো আল্লাহর মহব্বতে, আপনার ভালোবাসায় ইসলামের জন্য দান করে দিলাম। শুধু তাই নয়, আল্লাহ নবীর কাছে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি সম্পত্তি আপনাকে দিয়ে দিলাম। হুজুর আজকের দিনে আপনি আমার অনুমতি দেন, আমি যেন যুদ্ধের ময়দানে যেতে পারি। হযরতে আল্লাহ নবী বলে, না বাবা, তুমি তো যুবক ছেলে, বাচ্চা ছেলে, কেমন করে যুদ্ধের ময়দানে যাবে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর যদি জিহাদের ময়দানে না যেতে দেন, যুদ্ধের ময়দানে যারা যুদ্ধ করবে তাদের খাদেমগিরি করব। হুজুর আপনি আমায় অনুমতি দেন। ও যুবকেরা, আল্লাহ নবী অনুমতি দিয়ে দিলেন। নবী আমার অনুমতি দিলেন। আব্দুল ওয়াহাব একদিন তাঁবুর মধ্যে ঘুমিয়ে আছে, হঠাৎ করে স্বপ্ন দেখছে, আমি আব্দুল ওয়াহাব যুদ্ধ করতে করতে মক্কার কাফেররা ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে। আব্দুল ওয়াহাব আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ তুলে তরবারি চালিয়ে এরকম ভাবে আব্দুল ওয়াহাব কাফেরদের উপরে ঝাঁপিয়ে যায়। এক পর্যায়ে হাজার হাজার কাফেরকে হত্যা করে দিয়ে আব্দুল ওয়াহাব শহীদ হয়ে গেলেন। আব্দুল ওয়াহাব বলে, অবশেষে আমি শহীদ হয়ে গেলাম, আমি আল্লাহর জান্নাতে চলে গেলাম এবং আল্লাহ জান্নাতি হুর আয়না মারিয়ার সঙ্গে আমার বিবাহ দিয়েছে। আর একটু জোরে হবে না?
তাহলে খাঁটি ভাবে দান করলেন। বলছে স্বপ্ন দেখি যে আমি প্রথমে একদল হুর দেখতে পেলাম, খুব সুন্দর। তাদেরকে বলি তোমাদের মাঝে আয়না মারিয়া কে আছে? বলে না, আমরা ওনার সেবিকা। আর এক ধাপ আগিয়ে গেলাম, প্রথমে যে হুর দেখেছিলাম তার থেকে আরো সুন্দরী হুর। বলে তোমাদের মাঝে আয়না মারিয়া কে আছে? বলে না, আর আমরা তার সেবিকা। আরেকটু আগিয়ে যান, যে দেখি এরকম ভাবে স্তবকার পর স্তবকা যেতে যায়, যত স্তবকা এগিয়ে যায় জান্নাতি হুরেদের সৌন্দর্য আরো বেড়ে যায়। অবশেষে আয়না মারিয়াকে দেখলাম। আয়না মারিয়া যখন কাছাকাছি পৌঁছাবো, বলে তুমি এখনো আসো না, জান্নাতে এলি তুমি আমায় পেয়ে যাবে। জোরে বলো। তাহলে দেখেন, 2 নাম্বার এই দান সদকা করা খাঁটি ভাবে। তৃতীয় নাম্বার কি? তৃতীয় নাম্বার পিতামাতার খেদমত করা। কার? বলো বলো বলো। পিতামাতার। হযরত ওমর হুজুরের কাছে একটা মুরব্বি গেলেন, যে বলছে হুজুর আমার বাপ আমাকে দেখছেন। বলছে যাও তোমার ছেলেকে ডেকে দিয়ে এসো। এই তুই তোর বাপকে দেখছিস, ব্যাপার কি? আমি পূর্বে একটা হাদিস বলেছিলাম না, রিদ্দু রাব্বি ফি রিদুল ওয়ালিদি, পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। ওয়াসাক্তু রাব্বি ফি সাক্তুল ওয়ালিদি, পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। বাপ মা রাজি থাকলে কে রাজি? আল্লাহ রাজি। আর বাপ মা নারাজ হলে আল্লাহ নারাজ। জেনে রেখে দেন। তুমি তোমার বাপ মাকে দেখুনি, ব্যাপার কি? বলছে হুজুর আমি কি আমার বাপকে দেখবনি? আমার বাপই তো আমার একটা হক মানে। বলছে কেমন? বলছে আমি এত বড় হয়ে গেছি, আমার বাপ আমার নাম রেখেছে কসাই। কি নাম? জোর করে বলো। কোসাই। প্র্যাকটিক্যালি এক ছেলের আব্বা তার ছেলের নাম রেখেছে বলেন। কি নাম? জোর করে বলো। বলেন। হুজুরের কাছে পড়তে পাঠিয়েছে, হুজুর জিজ্ঞেস করছে এই বলছি তোমার নাম কি? বলছে বলেন। কিছু বুঝবে? আবার জিজ্ঞেস করছে বলো তোমার নাম কি? বলছে বলেন। লাস্টে গেলে আওয়াজ জিজ্ঞেস করছে বল ঠিক করে তোর নাম কি? বলছে বলে। ডাস্টার নিয়ে ধরেছে, এক ডাস্টার নিয়ে মাথায় দিয়েছে। বলছে হুজুর তুমি আমায় বিনা দোষে মারলে। বলছে কেন? বলছে আমার বাপই তো আমার নাম রেখেছে বলে। তাহলে প্র্যাকটিক্যালি ছেলেদের সুন্দর নামে নাম রাখতে হবে। আল্লাহর কাছে দুটো নাম সবথেকে প্রিয়, এক নাম্বার আব্দুল্লাহ, 2 নাম্বার আব্দুর রহমান। তাছাড়া সাহাবাদের নাম অনুসারে নাম রাখেন, আল্লাহ ওয়ালাদের নাম অনুসারে নাম রাখেন, নবীদের নাম অনুসারে নাম রাখেন। জানছেন? তাহলে 1 নাম্বার। 2 নাম্বার ছেলেরা যখন 7 বছর বয়স তাদেরকে নামাজের জন্য তালিম দেয়া। কত বছর বয়সে? 7 বছর। 10 বছর বয়সে সে যদি নামাজ না পড়ে তাকে পিটিয়ে নামাজ পড়ানোর কথা বলা হয়েছে। এখন বলো, আমরা আমাদের ঘরের ছেলেদেরকে কোনো দিনের জন্য বলেছি বাবা তুই নামাজ পড়? কথা বলে না। খবর নিয়ে দেখো আল্লাহর ওলি সারফুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের আম্মা হুজুরকে একদিন ডাকছে, বাচ্চা ছেলে তো হুজুর কি বাচ্চা ছেলে, হুজুর বাচ্চা ছেলে ডাকছে, বাচ্চা ছেলে হুজুর ডাকছে, বলছে মা ডাকছে বাবা তুমি নামাজ পড়বে না? বলছে মা নামাজ পড়লে আল্লাহ কি খাবে? মা জানে বাচ্চারা মিষ্টি খেতে ভালোবাসে। মা বলছে বাবা তুই নামাজ পড়, আল্লাহ তোকে মিষ্টি খাওয়াবে। জোরে বলো। একটু জোর করে হবে না? যা তুই নামাজ পড়। ছেলে বলছে ঠিক আছে মা, আমি কথা দিচ্ছি কোনদিন নামাজ ছাড়বো না। যেই হুজুর সিজদায় চলে গেলেন, মা এক পেয়ালা চিনি নিয়ে হুজুর যেই সিজদায় গেলেন, এক পেয়ালা চিনি নিয়ে মা হুজুরের সামনে রেখে দিলেন। বাবা তুমি তাহলে নামাজ পড়ছো? মা চিনিটা খেয়ে মাকে বলছে মা আমার নামাজ পড়া দেখে আল্লাহ খুশি হয়ে আল্লাহ আমাকে চিনি পাঠিয়েছে। জোরে বলবে না? একটু জোর করে বলো। কে পাঠিয়েছে? আল্লাহ চিনি পাঠিয়েছে। মা কথা দিলাম কোনদিন নামাজ ছাড়বো না।
অনেকদিন মা চিনি দিয়া বন্ধ করে দিয়েছে। ছেলেকে জিজ্ঞেস করছে, বাবা তুমি কি আর চিনি খেতে পাচ্ছো? ছেলে তখন জবাব দিচ্ছে, মা যে আল্লাহ আগেও চিনি খাইয়েছিল, আমার আল্লাহ এখনো আগের মতোই আমায় চিনি খাওয়াচ্ছে। একবার জোর করে হবে না? কে চিনি খাওয়াচ্ছে? আল্লাহ। ও শুনছো তো বাপেরা ভাইরা, লক্ষ্য করে দেখে সেই খবর নিয়ে দেখো, মা একটা সন্তান ভালো হবে যদি মা তাকে সেরকম ভাবে গাইড করে। আল্লাহ ওলি বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি শিশু বেলায় হুজুর কি করেছেন, মাদ্রাসায় চলে গেছে। মা মাদ্রাসায় রেখে দিয়ে চলে এসেছে, বাচ্চা ছেলে তো মায়ের জন্য মন খারাপ, খুব কাঁদছে। হুজুর আমাকে ছেড়ে দেন, আমি আমার মায়ের কাছে যাব। না বাবা, তোমার মা এখানে 18 বছর পড়াশোনা করতে বলেছে। না হুজুর, আমি একবার আমার মাকে দেখতে চাই। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, এরা খুব ভাবে আল্লাহ পাকের ওলি হযরত বাইজিদ বোস্তামি উস্তাদের কাছে যায়। ও আমার উস্তাদ, বলো তো দেখি এরা খুব ভাবে আমি আজকের দিনেতে, ও আমার উস্তাদ বলো তো দেখি আমি আজকের দিনে কি কাজ করলে আপনি আমাকে ছাড়বেন? উস্তাদ বলে, বাবা ছেলে তুমি আজকের দিনে আমাকে কুরআন মাজিদ শুনিয়ে দাও। 3 দিন 4 দিনের মধ্যে আল্লাহ পাকের ওলি হযরত বাইজিদ বোস্তামি কুরআন মাজিদ কানা শুনিয়ে দিলেন। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরত বাইজিদ বোস্তামি নিজের মায়ের কাছে যায়। ও জনম দুঃখী মা, ও জনম দুঃখী মা, মা গো তুমি আজকের দিনে মা তুমি আমার হেফাজত করো মা, মা গো। এরকম ভাবে মায়ের কাছে যায়, মা তুমি একবার দরওয়াজা খুলো। মা বলে, না 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 না, আমি তোমার জন্য দরওয়াজা খুলতে পারবো না, কেননা আজকের দিনে আমি মা হয়ে জানিয়ে দিলাম আমি তোমার জন্য দরওয়াজা খুলতে পারবো না। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরত এরকম ভাবে বাইজিদ বোস্তামি মায়ের কাছে গেলেন, মাও তাড়িয়ে দিলেন। আবার মাদ্রাসায় চলে আসলো, 18 বছর পড়াশোনা করলো। আর এই 18 বছর বাইজিদ বোস্তামির মা আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল, আল্লাহ পাক তুমি আমার বাইজিদকে বড় আলেম বানিয়ে দাও। ও পরবর্তীতে খবর নিয়ে দেখো, মায়ের দোয়া কবুল হয়ে গেল। বাইজিদ বোস্তামি উচ্চ তবকার আলেম হয়ে গেলেন। জোরে বলবেন না ভাইরা? এরকম ভাবে তাহলে পিতা মাতার খেদমত করব বলেন ইনশাআল্লাহ। আর তবে মা বাপ যাই করুক, তুমি সন্তান পিতা মাতার খেদমত করো, আল্লাহর জান্নাত পেয়ে যাবে। জোরে বলবে না? সুলাইমান নবীকে আল্লাহ একদিন দেখে বলছে, সুলাইমান যাও, পানির নিচে একটা গম্বুজ আছে, তুমি গম্বুজটাকে বার করে নিয়ে এসো। সুলাইমান নবী ছিলেন জিনেদের বাদশা। কাদের? জোর করে বলো। জিনেদের বাদশা। তিনি একটা শক্তিশালী জিনকে পাঠিয়ে দিলেন, যাও, আল্লাহ বলছে পানির নিচে গম্বুজ আছে, তুমি গম্বুজকে বার করে নিয়ে এসো। সুলাইমান নবী চলে গেলেন, পানির নিচ থেকে একটা গম্বুজকে বার করলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বালা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত এরকম ভাবে সুলাইমান নবী উজিরকে পাঠালেন। আসিফ বিন বরখিয়া পানির নিচে একখানা গম্বুজ দেখতে পেলেন। গম্বুজটা ছিল 4টে দরজা বিশিষ্ট। আসিফ বিন বরখিয়া সবথেকে বেশি অবাক হলেন, ওই গম্বুজের ভিতরে একটা যুবক ছেলে আল্লাহকে সিজদা দেয়। সুলাইমান নবী সবথেকে বেশি অবাক হলেন, ওই গম্বুজের ভিতরে একটা যুবক ছেলে আল্লাহকে সিজদা দেয়। সুলাইমান নবী অবাক হয়ে বললেন, ও বাবা ছেলে, বলো তো দেখি এই গম্বুজের ভিতরে কি ব্যাপার, বলো তো দেখি
দেখি এই গম্বুজের ভিতরে একটা যুবক ছেলে আল্লাহকে সিজদা দেয়। ছেলেটা নামাজ থেকে পারে বলে সুলাইমান নবী বলে বাবা ছেলে বলো তো দেখি কি আমলের কারণে আল্লাহ তোমার এত মর্যাদা বাড়িয়েছে। ছেলেখানা বলতে লাগে হে নবী সুলাইমান আমি আমার বাবা মায়ের খেদমত করেছি। আমার আব্বা ইন্তেকালের আগে আমার জন্য দোয়া করেছিল। আল্লাহ পাক আমার ছেলে আমার জন্য যা করেছে আমার অন্তর ভরে গেছে। বাপ হয়ে আমি আমার বাচ্চার জন্য দোয়া করি তুমি আমার বাচ্চাকে এমন এক জায়গায় ইবাদত করার দীর্ঘ হায়াত দান করো। হে নবী সুলাইমান আমার মা আমার জন্য দোয়া চেয়েছিল। আল্লাহ পাক আমার ছেলে আমার জন্য যা করেছে আমার অন্তর ভরে গেছে। আমি মা হয়ে আমার বাচ্চার জন্য দোয়া করি তুমি আমার বাচ্চাকে এমন এক জায়গায় ইবাদত করার তৌফিক দিবে যেই জায়গাতে জিন শয়তান না প্রবেশ করতে পারে। হে নবী সুলাইমান আমি একদিন নৌকায় করে যাচ্ছিলাম হঠাৎ করে গম্বুজটা দেখতে পেলাম। কি মন গেল গম্বুজটার ভিতরে প্রবেশ করে গেলাম। গম্বুজটা পানির নিচে চলে গেল। যখনই আমার ক্ষুধা লাগতো আমি একবার জিভ দিয়ে বুলিয়ে দিতাম। আমার আল্লাহ পাক শরীরের ক্ষুধাটাকে আমার আল্লাহ নিবারণ করিয়ে দিতে। আর একটু জোরে হবে না? চলে যাও। আল্লাহ শরীরের ক্ষুধাটাকে নিবারণ করিয়ে দিতে। শুনছো বাপ? তাহলে 3 নাম্বার। চতুর্থ নাম্বার মুখ দিয়ে তাসবিহ পড়া। কি পড়া? তাসবিহ পড়া। এই রাস্তায় ধরেন বাইক নিয়ে যাচ্ছেন, কারোর সঙ্গে কোনো কথা বলছেন না, নিজের মনে মনে পড়েন না, দরুদ শরীফ পড়েন। আপনি বাইক নিয়ে যাচ্ছেন, কারোর সঙ্গে এমনি যাচ্ছেন, মনে মনে আস্তাগফিরুল্লাহ পড়েন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন। যত মুখ দিয়ে তাসবিহ পড়বেন আল্লাহ কবুল করে নেবেন। এই 4টে আমলের কাজ করতে হবে আর 4টে গুনাহের কাজকে বর্জন করা লাগবে। নাম্বার 1, 1 নাম্বার মিথ্যা কথা বলা যাবে না। নবী বলছেন যে সত্যবাদী যে সত্য কথা বলার চেষ্টা করে আল্লাহ তাকে সত্যবাদীদের দলভুক্ত করে জান্নাতি করে দিবে। জোরে বলবেন না? 2 নাম্বার তাহলে 6টা হলো। 7 নাম্বার কি? এই 5টা। 6 নাম্বার কি? চকলখুরি করা যাবে না। দেখবেন নবী বলছে যে এটা মাথায় রাখবে যে তোমার বদনাম লোকের কাছে করে জানবে, তোমার বদনাম লোকের কাছে যে করে বা লোকের বদনাম তোমার কাছে এসে করে জানবে তোমার বদনামও লোকের কাছে করে। শুনছেন না? গীবত জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা আসেন এরকম ভাবে নাম্বার 1